আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি কি রেসিপি দেখাবো দেখে বুঝতে পারছেন। সেমাই রান্না, যেটা আমাদের দেশে খুবই কমন একটি ডেজার্ট আইটেম, দুধ সেমাই। এটা ঈদ অতিথি আপ্যায়নে অথবা বিকালে নাস্তা যে কোনো সময় আপনি খুবই ঝটপট সহজে এটা তৈরি করে ফেলতে পারেন। এটা তৈরি করা এতটাই সোজা, এটা যে কেউ যে কোনোভাবে এটা কিন্তু তৈরি করে নিতে পারে। এখানে দেখেন আমি 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধ নিয়ে আমি জ্বালিয়ে প্রায় 1 পোয়া পরিমাণ কমিয়ে নেব। মানে 1 পোয়া পরিমাণ কমালে কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে যাবে। আর এখানে দেখেন আমি 3 টেবিল চামচ পরিমাণ, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। ঘি দিয়ে আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ সেমাই নিয়েছি। সেমাইটা আমি ভেঙে অল্প জালে একটু ভেজে নেব। যখন হালকা একটা কালার আসবে এবং সুন্দর একটা অ্যারোমা বা ঘ্রাণ ছড়াবে, তখন আমি এটাকে নামিয়ে নেবে। বেশি ভাজতে যাবে না, তাহলে তিতা লাগবে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন দুধটা আমি আবার চুলায় বসিয়ে দেবো। দুধটা দেখেন আমি প্রায় অনেকটা আমার ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচ। আপনারা যদি এলাচটা দিতে না চান তাহলে না অ্যাড করতেও পারে, কিন্তু আমার কাছে সেমার মধ্যে এলাচ দিলে বেশ ভালো লাগে। অনেকে আছে ডেজার্ট আইটেমের মধ্যে এলাচ ব্যবহার করে না, আপনার অন্য ফ্লেভারও অ্যাড করতে পারে, কিন্তু আমি এখানে এলাচ একটু দিয়ে দিব। আর এখানে আমি দুধটা যাতে আরও ঘন হয় এই জন্য হাফ কাপ পরিমাণ আমি গুঁড়া দুধ অ্যাড করে দিব। গুঁড়া দুধ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দেবে যাতে কোনো লাউন্স পেতে না থাকে। এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেবো। চিনিটা আপনার স্বাদ মতো দিবেন। আমি এখানে খুব বেশি চিনি অ্যাড করবো না, কারণ এটাকে আমি আরও ঘন করার জন্য কনডেন্স মিল্ক অ্যাড করবো। এতে করে যেহেতু কনডেন্স মিল্কটা বেশ অনেকটা মিষ্টি থাকে, এই কনডেন্স মিল্কটা কিন্তু আমার বাসায় তৈরি। আমি অবশ্যই আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করব। এখানে দেখুন কনডেন্স মিল্কটা দেখুন ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এখন যখন দুধের মধ্যে জাল উঠে যাবে আর একটু ঘন হয়ে আসবে, তখন আমি সেই ভাজা সেমাইটা দিয়ে দিব। ভাজা সেমাইটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এটা চুলায় দেওয়ার 5 মিনিট পরে কিন্তু এটা একদম পুরো দমে সিদ্ধ হয়ে যায়, রান্না হয়ে যায়। যখন একটু সুন্দর মতো আরও ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিব। আপনারা এই সেমাইতে যত বেশি ঘি অ্যাড করবেন, এটা কিন্তু খেতে ততই বেশি মজা হয়। আর এখানে আমি দেখেন আমি যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমি এটাকে আর বেশিক্ষণ রান্না করবো না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। আর যে এলাচগুলো আছে আমি এলাচগুলো সব উঠাই ফেলবো, নাহলে এটা মুখের মধ্যে দাঁতের তলে লাগলে বেশ খানিকটা খারাপ লাগে। উঠাই ফেলার পর এখন এর মধ্যে আমি ঘি দিয়ে ভাজা বাদাম অ্যাড করে দেবো। এখানে আমি বিভিন্ন ধরনের বাদাম দিয়ে দিব, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম। আর লাস্টে এটা গার্নিশের জন্য আরও কিছুটা ব্যবহার করবো। দেখেন এই মুহূর্তে আমি এখন নামিয়ে ফেলবো। এই সেমাইটা আপনারা রান্না করে যদি ফ্রিজে রেখে দেন এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, মনে হবে যে একটা আইসক্রিম খাচ্ছেন, মুখে দেওয়ার সাথে সাথে একবারে মিশে যাবে। এখন দেখেন একটা বাটির মধ্যে উপরে গার্নিশ করে দিচ্ছি বাদাম দিয়ে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।